বরিশাল শহরে ৩০ গোডাউন সংলগ্ন এলাকায় ৫৪৩% জমিতে ৩৩১ কোটি টাকা ব্যয়ে সাইলো নির্মাণ শুরু হয় ২০২১ সালের জুনে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই মহা কর্মযজ্ঞ এরই মধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও সড়কপথে আসা চাল জেটি থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেশনে সংরক্ষণাগারে মজুত করা হবে। তাই বিশাল আকৃতির সর্বাধুনিক প্রযুক্তির সংরক্ষণাগারে ১৬টি বিন স্থাপন হয়েছে। প্যাকিং মেশিনে আমার ৫ কেজি রাইস ব্যাগ বের হবে, এটা টিসিবির জন্য বের হবে। অলরেডি আমরা সব প্রস্তুত, ড্রাই রান করে অলরেডি কমিশনিং টেস্টিং ডান। অবকাঠামোগত সব ধরনের কাজও শেষ। চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা পরিদর্শন করেছেন জানিয়ে সরকারের অনুমতি পেলেই চাল সংরক্ষণ কার্যক্রম শুরু হবে। বরিশাল বিভাগের ৬ জেলায় ৪৬টি এলএসডি গোডাউনের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত করা হয়। এখন সেই সাথে যুক্ত হচ্ছে এই বিশাল আকৃতির সাইলো, যেখানে ৪৮,০০০ মেট্রিক টন চাল মজুত করা হবে, যার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত ২.৫ থেকে ৩ বছর। এখন কেবল ঘোষণার অপেক্ষা সরকারের পক্ষ থেকে এটি চালু করবার। ১৬টা মিনে ৩,০০০ মেট্রিক টন করে চাউল থাকবে। এখানে টোটাল ৪৮,০০০ মেট্রিক টন চাউল থাকবে। আর এই চাউলটার গুণগত মান ৩ বছরের মধ্যে নষ্ট হবে না। খুব শীঘ্রই হয়তো একটা ডেট ফিক্স হবে ফুড মিনিস্ট্রির পক্ষ থেকে। বরিশাল যে সাইক্লোন প্রবণ এরিয়া, যার জন্য সাইলোটা বেসিস করা হয়েছে, সেখান থেকে মানুষের যে সুবিধা পাওয়ার কথা সেই চালগুলো বরিশালের পক্ষ থেকে পাবে।